অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে কুমিল্লার তরুণীর সাথে ভোলার তরুণের টিকটকে পরিচয়। অতঃপর ওই তরুণীর মোবাইল হ্যাক করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে 7 লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র্যাব 11। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব 11 সিপিসি 2 কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে র্যাবের কুমিল্লার একটি আভিযানিক দল ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার গোলকপুর এলাকা থেকে প্রতারক আব্বাসকে গ্রেপ্তার করে। আব্বাস তজিমুদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের আবুল কালামের ছেলে। কুমিল্লা র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 11 সিপিসি 2 এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওইসব ছবি এডিট করে ভিডিও তৈরি করে ভিকটিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 7 লাখ টাকার মতো টাকা আত্মসাৎ করে নেয়। পরবর্তীতে আরও টাকার দাবিতে বিবাদীগণ ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্যে আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত 21 তারিখ রাতে র্যাব 11 সিপিসি 2 এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজমুদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতারণার ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে আসামির নিকট হতে 2টি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী, সৌদি প্রবাসীর স্ত্রী এবং গত 15/10/2025 তারিখ সন্ধ্যাবেলা আনুমানিক 7:10 দিকে টিকটক আইডিতে ধৃত আসামি আব্বাস সে নক দিয়ে বলে অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায়। প্রলোভন দেখানোর পরে সহজ সরলতার সাথে বিশ্বাসে আসামিকে ভিকটিম কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং ভিকটিম একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার আইডি, ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয়। আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি 7 লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার ফলে লোকলজ্জার ভয়ে ভিকটিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টিগোচরে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে র্যাবের নিকট অভিযোগ করে।